আজকে রান্না করব মুড়ি ঘন্ট। কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে অসাধারণ মুড়ি ঘন্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। মাছের মাথা সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মুগ ডাল সুন্দর করে ভাজা হয়েছে, তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। এইদিকে আর মাছের মাথা লেজ ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা দিব। ভাজা আমার হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। দুইটা মাথা দুইটা লেজ, মাছের পিস একটাও দেইনি, শুধু মাছের মাথা দিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়েছি। পেঁয়াজ মরিচটা একটু ভালো করে ভাজে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভাজা দিয়ে কাঁচা গন্ধটা দূর করে তারপর একটু পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নেব। স্বাদ মতন লবণ। এখন আমি ভাজা মাছের মাথা সুন্দর করে ভুনা করব। অল্প একটু পানি দিয়ে দিলাম, নিচটা লেগে যাচ্ছে। এখন ডালগুলো দিয়ে দিলাম। ডাল সহ মাছের মাথা সুন্দর ভালো করে ভুনা করে নেব। ভুনা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। ডাল যেন সুন্দর মতন সেদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে ডাল। আর এদিকে আমি বাগার দেব। প্রথমে দিয়ে দিলাম জিরা, তারপরে এখন দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। রেসিপিটা কেমন হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। বাগারটা ঢেলে দিচ্ছি। কি যে একটা ঘ্রাণ বের হয়েছে। কিছুটা ডাল এই কড়াইতে দিয়ে আবার ঢেলে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে লবণটা চেক করে নিলেই হয়ে যাবে কাতল মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। দারুণ হয়েছে। এই যে আমার রান্না কমপ্লিট। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। সত্যি বলছি, আজকের মুড়ি ঘন্টটা অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।